দীর্ঘ ৯ মাস পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে নীল জলরাশির প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এতে পর্যটন সংশ্লিষ্ট ও স্থানীয়রা যতটা না খুশি তার চেয়ে বেশি হতাশ। সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে সরকারের বেঁধে দেওয়া বিধিনিষেধকে পর্যটন শিল্পের বিরোধী বলছেন তারা। সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে প্রথম মাসে দ্বীপে রাত্রি যাপনের সুযোগ না থাকা সহ ৩ মাসের জন্য সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া বিধিনিষেধে অসন্তুষ্ট স্থানীয় দ্বীপবাসী ও পর্যটন সংশ্লিষ্টরা। এদিকে প্রশাসন বলছে, সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে প্রয়োগ করা হচ্ছে এই আইন। গত বছর আমরা একই পরিস্থিতির শিকার হয়েছি। নভেম্বরে অনুমতি দিয়েছে, কিন্তু থাকার অনুমতি দেয় নাই, সেই হিসেবে তখন যায় নাই। এবছরে যাবে ডিসেম্বর জানুয়ারি যাবে, তাও ২০০০ লিমিট করে, আর ১২টা নিয়ম নীতি মেনে যেতে হবে। এভাবে হলে তো পর্যটন নিরুৎসাহিত হবে। আর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম মাস নভেম্বরে দিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে। ডিসেম্বর জানুয়ারিতে রাত্রি যাপন করতে পারবে। এছাড়া গত বছরের মতো এবারও শুধু কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার BIWTA ঘাট থেকেই পর্যটক নিয়ে জাহাজ যাবে সেন্ট মার্টিন। নিষিদ্ধ থাকায় উখিয়ার ইনানি থেকে জাহাজ ছাড়বে না। এতে যাত্রাপথে সাগরে কয়েক ঘন্টা বেশি সময় ব্যয় করতে হবে পর্যটকদের। তার মধ্যে সেন্ট মার্টিনে আসা যাওয়ায় ১২ থেকে ১৪ ঘন্টা লেগে যাবে। সব মিলিয়ে নভেম্বর মাসে দ্বীপে ১-১.৫ ঘন্টার বেশি ভ্রমণ করতে পারবে না পর্যটকরা। সেন্ট মার্টিন নিয়ে এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট এলাকাবাসী ও পর্যটন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এটি পরিবেশ রক্ষার নামে চক্রান্ত, যা পর্যটন শিল্পের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়। আমার একটি প্রশ্ন, যে শুনলাম ইনানি জিটিতে নাকি পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ, কক্সবাজার শহর থেকে যেতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, ইনানি জিটি কার্ড থেকে যে পর্যটকবাহী জাহাজ যদি চলাচল না করে সেন্ট মার্টিন পরিবেশকে ফিরে চলে আসবে? গত বছরও নভেম্বর উন্মুক্ত ছিল, অর্থাৎ রাত্রি যাপন ছিল না, কিন্তু ব্যালন ছিল। কোনোদিনই নভেম্বরের জন্য একটা দিনের জন্য সেন্ট মার্টিন পর্যটক আসে নাই। কেন? যাত্রীর অভাবের কারণে। এদিকে সেন্ট মার্টিন ভ্রমণে মাত্র ২টি জাহাজ অনুমতি পেলেও টিকিট বুকিং সফটওয়্যার এখনও খোলা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ১ নভেম্বর জাহাজ ছাড়া অনিশ্চিত বলছেন পর্যটন সংশ্লিষ্ট এই কর্মকর্তা। পরিবেশ অধিদপ্তরের অনুমতি সাপেক্ষে জাহাজগুলো অনুমতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, এখনো যে ট্যুরিজম বোর্ডের যে সফটওয়্যারটা খুলে দেওয়ার কথা, এটা এখনো ওপেন করেনি। তো পাশাপাশি কক্সবাজার থেকে দিনে গিয়ে দিনে আসা, এটা আসলে কখনো সম্ভব নয়। পর্যটকরা এই যে দীর্ঘ সাগর পাড়ে দিয়ে ৭ থেকে ৯ ঘন্টা সাগর পাড়ে গিয়ে ওখানে গিয়ে আবার ব্যাক হয়ে যাওয়া, কোনোভাবে এটা সম্ভব নয়। বলতে গেলে এই সিদ্ধান্ত আগামী যে ১ নভেম্বর যে জাহাজ চলাচলের যে সিদ্ধান্তটা পরিবেশ দপ্তর দিয়েছে, এটা পর্যটক এবং পর্যটন শিল্পের যারা সংশ্লিষ্ট তাদের সাথে এক প্রকার তামাশা। এটা বাস্তবতার কোনো দিন নেই। সুতরাং আগামী ১ নভেম্বর কোনোভাবে জাহাজ চলাচল করবে। সরকারের নির্দেশনা মতো সেন্ট মার্টিন ও পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানান এই কর্মকর্তা। আগামী ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন যে চালু হবে, সেক্ষেত্রে আমাদের নজর থাকবে সেখানে সর্বাগ্যে, যে যাতে করে সরকারের যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেকই সবাই যাবেন এবং ডিসিপ্লিনের ব্যাপারে সেখানে থাকবেন, এবং সেটাকে যেন পরিবেশ এবং জীববৈচিত্র্য নষ্ট না করেন। এদিকে জেলা প্রশাসক বলছেন, নভেম্বর মাসে পর্যটকরা দিনে গিয়ে দিনেই ফিরবেন, বাকি ২ মাস রাত্রি যাপন করতে পারবে। পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন কাজ করবে। নির্দেশনা দিয়েছে নভেম্বর মাস পর্যটকরা দিনে গিয়ে জাহাজে দিনে ফিরে আসবে। তো ডিসেম্বর জানুয়ারিতে রাত্রি যাপনের সরকার ব্যবস্থা করবে বা যাত্রীরা থাকতে পারবে। জাহাজ ছাড়বে আমাদের পঞ্চগড় সদরের নুনিয়ারছড়া যে BIWTA ঘাট আছে, সেখান থেকে ছাড়বে। এখান থেকে এবার অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে, আর টিকিট চেকিং বা এই ধরনের পদক্ষেপ নিয়েছি। ওখানে পর্যটকদের অবস্থান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল ধরনের পদক্ষেপ নেব। সেন্ট মার্টিন রক্ষার নামে দ্বীপবাসী ও পর্যটন শিল্পের ক্ষতি করার কোনো অর্থ হয় না। পরিবেশ রক্ষা করেও সেন্ট মার্টিন ভ্রমণ স্বাভাবিক রাখা যায়।
আগের মতো অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই 5 মাস সেন্ট মার্টিনে পর্যটকদের রাত্রি যাপনের সুযোগ করে দেওয়ার দাবি সচেতন মহলের।